আলু রোপণ করা শুরু করে দিছে আমাদের এলাকায়। কয় হাতের মাথায় কয় টাকা তো? এক হাতের মাথায় 3টা। 50 কেজি আলুর দাম 5,000 টাকা। এত পরিমাণ আলুর দাম? এক বাক্সটা 50,000 টাকা, 50,000 45,000 টাকা। কি আলুর দাম শূন্য আটফল গাইছে নাকি? বেশি কৃষকরা খালি আলুর দাম বেশি, সারের দাম বেশি, খেতের ইজারার দাম বেশি, সবকিছুর দাম বেশি বলতেছে। কি আলু দিবেন, লোকেল না বাক্সা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই বিলেতে কিভাবে কি চাষ করে, আমাদের এই যে এলাকায় কি কি চাষ করে আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমাদের গ্রামে এখন আলু রোপণ করা শুরু করে দিছে। এই যে শাহালাম আলু রস না, এই তো আসছি বাবা আলু দেবো। অনাইজত গৃহস্থ তো ভিড়াইবে তোরে ধরে। আমরা একটা সেলফি তুলি। আলু কিভাবে রয়, আলু কিভাবে রয় আজকে আপনাদেরকে দেখাবো। আমি একটা কোদাল নিয়ে ছবি তুলবো, তুই একটা ইয়ে ছবি তুলবে। আলু রুবি এটা ছবি তুলবো। আরে কি আলু রুইতাছ? হ্যাঁ, এটা কি লোকেল আলু নাকি বাক্সা আলু? বাক্সা না লোকেল? লোকেল লোকেল। লাল আলু। কয় হাতের মাথায় কয় টাকা তো? এক হাতের মাথায় 3টা। এক হাতের মাথায় 3টা। এই নাইতে কি পাতলা হয়, মাইনস আবার একটু ঘন ঘন। বাক্সার হয় কেমনে? বাক্সা এক হাতে 2টা। এক হাতে 2টা। এক হাতের মাথায় 3টা মনে হয়, মাথায় মাথায় অনেক পাতলা করে রয়। এটা হয়ও বেশি আবার। আলু রোপণ করা শুরু করে দিছে আমাদের এলাকায়। এই যে টেরের ভিতরে আলু আছে। এই বছর আলুর দাম কিন্তু প্রচুর, অনেক পরিমাণ। এক বস্তা আলুর দাম, এই যে আলুগুলো দেখতেছেন, এক বস্তা আলুর দাম 5,000 বস্তা। 50 কেজি আলুর দাম 5,000 টাকা। 50 কেজি আলুর দাম 5,000 টাকা। এত পরিমাণ আলুর দাম? 1 কেজি আলুর দাম 100 টাকা কেজি। আর এমনিতে বাক্সা আলুর দাম 1 কেজি আলুর দাম 1,000 টাকা। এক বাক্সটা 50,000 টাকা, 50,000 45,000 টাকা। সোনার দামে আলুর দাম পরিণত হচ্ছে, মানে এত পরিমাণ আলুর দাম। এই যে দিক দিয়ে রোপণ করা শেষ, ওই পাশে রুইতাছে। এটা কি ক্ষেত? কপি ক্ষেত। এই যে গাইস, এখানে কপি ক্ষেত আছে। এটা কি? এটা লাউ গাছ। লাউ গাছ দেখতেছেন। এগুলো হলো ফুলকপি গাছ। এই গাছ এগুলো হলো ফুলকপি গাছ। এটা কি গাছ? আর এই পাশে আছে হলো টমেটো গাছ। টমেটোর চারা রোপণ করা হয়েছে, মনে হয় কালকে হবে। এই যে এগুলো হলো টমেটো গাছ। ওদিকে ওইটার মরিচ দেখতাম, সুন্দর সুন্দর মরিচ থাকবে। এদিকে দেখাবো না? ওদিকে কোনো পাওয়া যায় কোনো আছে? মিলনে আছে। এখন আমরা ওই পাশে যাব, দেখি ওই পাশে কে কি করতেছে। মিরাজ, মিরাজ ভাই কি অবস্থা? কেল কি সোজাইতাছে? একটু মোটা দে আলু। কি আলু রুবি? কি আলু? বাক্সা না লোকেল? লোকেল। আমরা এখন এই যে এই জমিতে কিছুদিনের মধ্যেই, কিছুদিন বলতে কাল পরশু দিন আলু রোপণ করা হবে। রাহুল ডুডুর দ্বারা যাই সোজা যায়, আমরা কি হারাম নাই? যে এটা হলো কপি ক্ষেত। এই যে ভিডিওটা করতাম মিলন ভাই, শুটিং করতাম, আসছি শুটিং। এই যে গাইস দেখেন মিলন ভাই কিভাবে ধান নিতেছে মিটিং এর সাহায্যে। আমাদের জসিম মামু
কিন্তু আপনার কি মতামত এই ধান নিয়ে কেমন মতামত জানান। এবার কি কৃষকের কি অবস্থা? কৃষক আত্মহত্যা আত্মহত্যা কি আলুর দাম শূন্য আটফল খাইছে নাকি? বেশি, সারের দাম বেশি, সবথেকে দাম বেশি। এই জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন কৃষকরা খালি আলুর দাম বেশি, সারের দাম বেশি, খেতের ইজারার দাম বেশি, সবকিছুর দাম বেশি বলতেছে। এই জন্য কৃষকদের একটু তো সবকিছুর দাম বেশি থাকলে কিভাবে কৃষি কাজ করে খাবে? আমরা নয়ানি শান্তিপাতা থেকে না, অশান্তিপাতা থেকে আসছি। আনারুল্লাহ ভাই, এই যে এগুলো হলো টমেটো গাছটি ভিডিও টমেটো গাছ। হ্যাঁ, আনারুল্লাহ ভাই ধরে যাইতেছি। আমাদের সাথে আছে শাহ আলম। আচ্ছা, কই এগুলো হলো লাল শাক গ্রামে। এই জায়গাতে নিয়ে কৃষকরা বিক্রি করে। মূলা সোজা নিকেল এত মোটা গা। এটাই ঠিক আছে, আনারুল্লাহ ভাই ঠিক আছে। আনারুল্লাহ ভাই এক লাস্ট কি আলু দিবেন, লোকেল না বাক্সা? লোকেল কেলা দেন, মোটা মোটা দেয়া যায় একটু। আলু ঢাকা রাখবো, ইয়া রাখবো। আমগো দেশটা তো অন্য অন্য দেশে আছে না, এই যে মিষ্টি আলু আছে না, এমনি রয়। এই যে এই জমির কপি গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এনের কপি গুলো অনেক বড়, কপি গাছগুলা খেত কি বানানছে সেটা। একটা জমিতে কয়বার চাষ দিলে এটা মানে সম্পূর্ণ হয়ে যায়? কয়বার? 6 বার বা 7 বার দেওয়া লাগে জমি হিসাবে আর কি, মানে 6 বার কোনোটাত লাগে, 6 বার কোনোটাত লাগে 7 বার। ওই যে এটা এমন বানায় না, আর কয়েকটা চাষ দেওয়া লাগবে। তো গাইস আমরা এখন চলে আসছি গাডা খেতে। গাডা খেত এখন কমই করে, এগুলার অনেক দাম বেশি। এই যে এগুলা হলো গাডা খেত, এখানে বিভিন্ন ধরনের চারা রোপণ করা হয়েছে। সালাম, এখানে কি কি চাষ করছে একটু বললে ভালো হতো। মনে করেন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে মূলা, ধনিয়া, তারপরে লাল শাক। আপনি ধরতে পারেন এই জায়গায় প্রায় 20 থেকে 22 পদের জিনিস রোপণ করা হয়েছে। আর একটু জোরে বলো, ট্রাক্টর চলতেছে তো এই জন্য শোনা যায় না। এই জায়গায় প্রায় 20 থেকে 22 পদের জিনিস রোপণ করা হয়েছে, যেমন ধরেন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লাল শাক, মূলা শাক, পালং শাক, অনেক পদের জিনিস, অনেক আরো বিভিন্ন ধরনের জিনিস এখানে রোপণ করা হয়েছে। পরশ এই যে এগুলা কিন্তু অনেক জায়গায় কমই দেখা যায়, আমাদের এলাকায় একটু বেশি। সিলেটে আছে এগুলা। সিলেট আছে প্রচুর পরিমাণ, অনেক ধরনের জিনিসই আছে, দামি দামি জিনিস। আর এই যে এই পাশে আছে আলু গাছ, কোন জায়গায় দিয়ে আলু গাছ রোপণ করতেছে মাত্র, আর কোন জায়গা দিয়ে হয়েও গেছে। এই যে আলু কিন্তু তারা হয়ে গেছে। কিরাই কই, কিরাই কই, এই যে এই যেগুলো হলো খিরাই, খিরার বীজ। আলুর তেলের ফাঁকে ফাঁকে ক্ষীরের বীজ অথবা কুরমার বীজ, আবার ভুটের বীজ, ভুট বা বাঙ্গির বীজ। আর এটা হলো জুয়েলের ক্ষেত, জুয়েলের জমি। তার এখন বর্তমানে আছে এই যে 1 করা না 1.5 করা, এখানে 2 করা। তার কিন্তু আগে অনেক জমি চাষ করতো, এখন বর্তমানে যে আলুর দাম বেড়েছে, আমার 1 কোটি টাকার মতো লস হয়েছে, এই জন্য আমি সব ছাইড়া দিচ্ছি। এবার কোনো ক্ষতিগ্রস্ত করবো না। তার এই যে গত এই যে গেল যে 1 কোটির মতন টাকা, 1 কোটি টাকার মতন লস খাইছে। 50-60 বিঘার মতন জমি এখন ছেড়ে দিচ্ছে, এখন আর সেই জমি নিয়ে কাজ করে না, কারণ সবকিছুর দাম বেশি, পোষাইতে পারে না। আচ্ছা সালাম, আপনি এখানে কি করেন? এখানে আমি বীজগুলা সর্বপ্রথম যে বীজ রোপণ করেছি, তো ওই জায়গাটা পরিষ্কার করতেছি। আরো কিছু বীজ আছে এই জায়গা থেকে, গাছগুলো নিয়ে রোপণ করবো খেতে, এই জন্য আসছি, দেখতে আসছি। ঠিক
আচ্ছা, এখানে কি কি রোপণ করা আছে এখন? এই যে এদিকে আমার ওদিকে আছে ফুলকপি গাছ আছে, বাঁধাকপি গাছ আছে, আর টমেটো গাছ আছে, তারপর মিষ্টি কুমড়া গাছ আছে, লাউ গাছ আছে। এই জায়গায় আমরা প্যাকেট জাতীয় যেগুলো কিনে আই না, এই জায়গায় রোপণ করি। তারপরে রোপণ করার পরে এগুলো 10 দিন থেকে 12 দিন পরে এগুলো ফুটার পরে তারপরে আরও 20 দিন লাগে এগুলো বড় হইতে। তারপরে প্রায় 1 মাস পরে গাছগুলো এতটুকু হবে, তারপরে আমরা নিয়ে খেতে রোপণ করি এগুলো। ও আচ্ছা, এই যে গাছ দেখতে পাচ্ছেন এখানে, এগুলা হলো কুরমা গাছ। ওই পাশে টমেটো গাছ আছে, আরো অনেক, এখানে অনেক কিছু চারা আছে। আর এগুলা হলো ফুলকপি। এই জায়গায় তুলে দিয়েছি। এই যে গাছ এখানে প্রথম বীজ এনে রোপণ করে, তারপর এখান থেকে উঠিয়ে এখানে আবার চারা রোপণ করে এই যে জমিতে। আমরা এখন চলে যাচ্ছি আবার আরেকটু সামনের জমিতে, দেখি কি চাষ করছে। এটা কি স্টপ করে রাখ, তারপরে তো কোনো কিছু নেই। আচ্ছা সালাম, এখানে কিভাবে রুইলো? এখানে কেন রুইছে এই জায়গাটায়? এটা মনে করেন না যে এটা অযথা একটা জায়গা যেখানে কোনো কিছু রুইলে হবে না বা কোনো কিছু হবে না। একবারে বলতে গেলে এই জায়গায় কোনো কাজেরই প্রয়োজন নেই। তারপরে তো দেখা গেছে আমাদের গ্রামে চাচারা, মামারা, জ্যাঠারা দেখা গেছে একটা লাউ গাছ বা একটা মিষ্টি কুমড়া গাছ লাগায় এইভাবে ধনসা দিয়ে ইয়ে করে যার মতন মাচ্চা বানায় দেয়। তারপর দেখা গেছে কিছুদিন পরে ওই জায়গায় অযথা জায়গাটায় দেখা গেছে কিছু একটা ফল, বিভিন্ন সবজি হয়ে থাকে। যেই সবজি গাছ রয়েছে ওই সবজি, এই যে এটা হলো লাউ বা কদু যেটাই বলতে পারেন, এখানে রোপণ করা হয়েছে, তার জন্য এটা হয়েছে। এখনো আমরা সামনে চলে যাব, দেখি এখানে কি কি রোপণ করা হয়েছে। এই যে এখানে কিন্তু শাকের জমি আছে। এখন এই শাকের জমি নিয়ে জুয়েলে কিছু সাক্ষাৎকার দিবে। জুয়েল, আপনি কিছু বলেন এই জমি নিয়ে, কি কি শাক আছে? আমার মনে করেন না যে এবার শাকসবজির দাম প্রচুর বেশি, তার কারণে এবার আমি প্রথমে এটা চাষ দিয়ে মনে করেন না লাল শাক লাগাইছি, পালং শাক, তারপরে মূলা, ধুলা, সব ধরনের আপনি এগুলা রোপণ করছেন, যেন সব ধরনের সবজি লাগাইছি আর কি। শাক লাগাইছি, এগুলা কয়দিন পর আমি উঠে নিয়ে বিক্রি করেন। আচ্ছা, তো সেই এই যে বিভিন্ন ধরনের শাক এখানে রোপণ করছে, কিছুদিন পর পর আর কি এখান থেকে উঠিয়ে নিয়ে বাজারে বিক্রি করে অনেক মানে লাভবান হয়। মানে আলুর দাম অনেক বেশির কারণে সে এটার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, এটাও আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে আপনি আলু রেখে এই শাকসবজি কেন চাষ করছেন? এবার তো মনে করেন না আলুর দাম প্রচুর পরিমাণে বেশি। এক বস্তা আলু মনে করেন না 5,000 টাকা, 5,000 টাকার বেশি। এই কারণে মনে করেন না শাকসবজি লাগাইছি। ও আচ্ছা, তা জুয়েল সাহেবের বুদ্ধিটা কিন্তু অনেক ভালো, যে আলুর দাম বেশির কারণে শাকসবজি চাষ করছে। আর যেই পাশে আছে কুরমা গাছ, অনেক কুরমা গাছ দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার উঠিয়ে আবার জমিতে রোপণ করবে। এটাকে কি বলে, পাখনা দেওয়া নাকি? হ্যাঁ, পাখনা দেওয়া বলে। এই যেটা হলো আমাদের নয়নী গ্রামের জমি। আর ওই পাশেও আছে, কিন্তু আমাদের এই জায়গায় আসা সবসময় বেশি হয়, এখানে বেশি চলাফেরা করি, তার জন্য এই বিলটা নিয়ে, এই মাঠটা নিয়ে আপনাদেরকে দেখাইছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য যাচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।